শ্রমিক অসন্তোষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আশুলিয়া। মঙ্গলবার সকালে জিরাবো এলাকায় একটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আশপাশের দুটি কারখানার শ্রমিকদের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আমাদের পাশে গার্মেন্টস আরেকটা রেডিয়েন্সের মালিক ওনারা করছে কি বাইরের বহির্গত কিছু লোক ভাড়া করে আইনা আমাদেরকে ইট পাটকেল মারছে, ঢিল দিছে। এই কারণে আমাদের একটা বোন মারা গেছে। সাথে সাথে আরো 3-4টে ছেলে ওরাও একই অবস্থা আহত হয়ে গেছে। তো মেয়েটা ওখানে নেওয়ার পরে ডাক্তারে বলছে মেয়েটা মারা গেছে, মেয়েটা বেঁচে নেই। মানে দুই পাশের থেকে হামলা করছে, দুই পাশ থেকে হামলা করছে, তখন ওরা উপরে চড়ছে অফিসের উপরে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, নিহত নারী শ্রমিক ম্যাসকট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, কারখানা খুলে দেওয়ার দাবিতে ম্যাসকট গার্মেন্টসের সামনে জড়ো হন বিক্ষুব্ধ শ্রমিকেরা। ঘটনা প্রবাহের এক পর্যায়ে তারা পাশের সাউদার্ন ও রেডিয়েন্স গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। সাউদার্নের সাথেও হয়েছে। পরবর্তীতে আমরা এসে দুপক্ষকে দুই দিকে সরাই দিই এবং নিরাপদে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যাই। এখনো তদন্তে করে না, কিন্তু ওনারা বলছে, কিন্তু আবার অনেকে বলছে যে ওই বিল্ডিং থেকে ইট মারছে। ঘটনাস্থল উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে 2 সপ্তাহের বেশি সময় ধরে অস্থিরতা চলছিল। তবে শিল্পাঞ্চল দুটির অধিকাংশ তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা 15 সেপ্টেম্বর থেকে শান্তিপূর্ণভাবে কাজ করছে। তবে 2 ডজন কারখানা বন্ধ ও ছুটি ছিল। 16 সেপ্টেম্বরও শিল্পাঞ্চল দুটি শান্ত ছিল।